এবং আমার সন্তান পড়াশোনা করবে, ও রাজার সনদ নিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, চাকরির বেলায় রাজার সনদ লাগবে, ব্যবসার বেলা লাগবে, এটা আমরা চাচ্ছি না। এটা বিলুপ্ত করতে হবে। রাজার সনদ আমাদের প্রয়োজন নাই। আমাকে স্থায়ী বাসিন্দার সনদ দিবে, আমাকে জাতীয়তা সনদ দিবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সর্বোচ্চ প্রশাসনিক ক্ষেত্রের ডিসি। রাজা এই কথাটাই কিন্তু আমরা চাচ্ছি না। সুতরাং আমি চিৎকার করলে লাভ হবে কি? টোটাল জনগোষ্ঠী একত্রিত করে দাবি দেওয়া আদায় করতে হলে, আমি অনেক আগে বলেছি, গত 10 বছর যাবত আবার নতুন করে বলতেছি, এই পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের অধিকার আদায় করতে গিয়ে আমাদের অনেক প্রবীণ মানুষরা এখানে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে সন্ত্রাসীদের গুলিতে। স্বাভাবিকভাবে মৃত্যু অনেকের হয়েছে, স্বাভাবিক মৃত্যুর চাইতে অস্বাভাবিক মৃত্যু আরো অনেক বেশি হয়েছে। 36,000 বাঙালি তাদেরকে অস্বাভাবিকভাবে এখানে মৃত্যুবরণ করে শহীদ হতে হয়েছে। 1,000-এর উপরে সেনা সদস্য শহীদ হয়েছে এখানে। সে খবর কি আপনারা জানেন? 1,000-এর উপরে। আমরা যারা আমাদেরকে নেতৃত্ব দিতে গিয়ে, ওই যে আমাদের কি পেয়ার আহমদ সাহেব এখানে বক্তব্য রেখে গেলেন, ওনাদের মতো প্রবীণ মুরব্বী গুটি কয়েকজন বেঁচে আছে এখানে। এই দাড়ি টুপিওয়ালা যারা আছে, যে সাদা দাড়ি সামনে, আপনারা যারা আছেন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, আপনারা তো দীর্ঘদিন যাবত এটা করে আসতেছেন নাকি? ট্রাক, ওই যে হিনু ট্রাকের গাড়িতে যে ডিজেলের বক্সে লেখা থাকে জন্ম থেকে জ্বলছি, পান নাই লেখা এটা? এখানে আমরা জন্ম থেকে জ্বলছি। দাড়ি টুপিওয়ালা মানুষ কেউ বেঁচে আছে, কেউ পঙ্গুত্ব হয়ে বেঁচে আছে, কেউ কবরে চলে গেছে। যারাই চলে গেছে কবরে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস নসিব।